আপনি কি এমন কোনো দেশের কথা ভাবতে পারেন যেখানে রাত 12টার সময়ও সূর্য দিগন্তে উঁকি দেয়, যেখানে মানুষের গড় আয়ু বিশ্বের অন্যতম সর্বোচ্চ, আর জীবনযাত্রার মান মানে পৃথিবীর শীর্ষস্থান? কিন্তু একসময় এই দেশটি ছিল ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি। আজ এই দেশটি তেলের উপর ভাসছে, কিন্তু সেই তেল বিক্রি করে তারা তাদের জীবন ধ্বংস করেনি, বরং গড়ে তুলেছে আগামীর জন্য $1 ট্রিলিয়ন সঞ্চয়। স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও হিমশীতল স্বর্গের দেশ নরওয়েতে। আজ আমরা দেখব কিভাবে পাথুরে পাহাড় আর হাড় কাঁপানো শীতের এই দেশ হয়ে উঠল পৃথিবীর বসবাসের সেরা জায়গা। কিন্তু তার আগে আপনি কি এমন কোনো দেশের স্বপ্ন দেখেন যেখানে প্রকৃতি ও সমৃদ্ধি মিলেমিশে একাকার? যদি আমাদের এই বিশ্ব ভ্রমণ সিরিজের অংশ হতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশ জুড়ে নরওয়ের অবস্থান। উত্তরে আর্কটিক মহাসাগর আর দক্ষিণে নর্থ সি। মাত্র 5.5 মিলিয়ন মানুষের বাস এই বিশাল প্রাকৃতিক সৌন্দর্যময় দেশে। নরওয়ে কেবল তার ফিওর্ডের জন্য পরিচিত নয়, এটি আধুনিক গণতন্ত্র, সামাজিক সাম্য এবং পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেন এই দেশ সারা বিশ্বের কাছে ঈর্ষণীয়? আসুন ইতিহাসের পাতা থেকে সেই উত্তর খুঁজি। নরওয়ের ইতিহাস সাহসী যোদ্ধাদের ইতিহাস। 8ম থেকে 11শো শতাব্দী পর্যন্ত ছিল ভাইকিংদের যুগ। তারা কেবল আক্রমণকারী ছিল না, তারা ছিল দক্ষ নাবিক এবং বণিক। 1397 সালে নরওয়ে ডেনমার্কের সাথে এক দীর্ঘ ও কষ্টকর জোটে আবদ্ধ হয়, যা চলে 1814 সাল পর্যন্ত। পরে তারা সুইডেনের অধীনে আসে। দীর্ঘ কয়েকশো বছরের পরাধীনতা শেষে 1905 সালে নরওয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নস্যি জার্মানি নরওয়ে দখল করেছিল, কিন্তু নরওয়েজিয়ানদের অদম্য প্রতিরোধ আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এই সংগ্রামে তাদের শিখিয়েছে স্বাধীনতা আর সাম্যের প্রকৃত মূল্য। নরওয়ের ভূগোল যেন শিল্পীর তুলিতে আঁকা এক ছবি। দেশটি তার হাজার হাজার ফিওর্ড বা সমুদ্রের প্রবেশের জন্য বিখ্যাত। হিমবাহের ক্ষয়ে তৈরি এই সংকীর্ণ খাঁজগুলো পাহাড়ের বুক চিরে সমুদ্রের জলকে নিয়ে গেছে গভীরে। এখানে শীতকালে সূর্য ওঠে না, আবার গ্রীষ্মকালে সূর্য ডোবেও না। এই কঠিন ভৌগোলিক পরিবেশই তাদের সম্পদ। পানির স্রোত থেকে তারা তৈরি করে জলবিদ্যুৎ, যা তাদের শক্তির মূল উৎস। আর উত্তরের সমুদ্র তলে লুকিয়ে থাকা তেল ও গ্যাস তো আছেই। নরওয়েজিয়ানদের জীবনে প্রকৃতি মিশে আছে। তাদের স্লোগান হলো, খারাপ আবহাওয়া বলে কিছু নেই, আছে কেবল অনুপযুক্ত পোশাক। তারা হাইকিং, স্কিইং এবং প্রকৃতিকে ভালোবাসে। তাদের সংস্কৃতিতে স্বামী আদিবাসীদের প্রভাব প্রবল। স্যামন মাছ তাদের খাবারের প্রধান অংশ। উৎসবের দিনগুলোতে তারা পরে তাদের ঐতিহ্যবাহী পোশাক বুনাদ। তাদের সামাজিক কাঠামোতে জান্তেলভ বা সাম্যের নীতি পালন করা হয়, যেখানে কেউ নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে না। 1960-এর দশকে নরওয়ের সমুদ্রে তেলের সন্ধান পাওয়া যায়। অন্য অনেক দেশ তেল পেয়ে অর্থনৈতিক সংকটে পড়লেও নরওয়ে ছিল ব্যতিক্রম। তারা গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামে একটি তহবিল গঠন করে। তারা তাদের তেলের আয় নিজেরা খরচ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছে, যা এখন বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। এখন তারা মনোযোগ দিচ্ছে গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তির দিকে। তারা বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক গাড়ির বাজার। নরওয়ে কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়, কিন্তু বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাব বিশাল। তারা শান্তির দূত হিসেবে কাজ করে। ওসলো শান্তি চুক্তির মতো অনেক ঐতিহাসিক আলোচনার কেন্দ্রবিন্দু এই দেশে। বিশ্বজুড়ে শান্তি রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান অনস্বীকার্য। তাদের রাজনীতি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। নরওয়েতে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সবার জন্য ফ্রি। তাদের প্রযুক্তির মূল লক্ষ্য হল মানুষের জীবনকে সহজ করে তোলা। ডিজিটাল অবকাঠামো থেকে শুরু করে উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি, সবকিছুই তরুণদের সৃজনশীল করে গড়ে তোলে। তারা বিশ্বাস করে বিনিয়োগ যদি মানুষের উপরে করা হয়,
তবে একটি জাতি অবশ্যই সমৃদ্ধ হবে। তবে নরওয়ে কি নিখুঁত? অবশ্যই নয়। তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের গ্রিন অর্থনীতির জন্য চ্যালেঞ্জ। এছাড়া জনসংখ্যার বৃদ্ধিতে ধীরগতি এবং তরুণ প্রজন্মের উপর কাজের চাপ বাড়ছে। বাইরের অভিবাসন এবং সংস্কৃতির মিশ্রণ নিয়েও তাদের সমাজে নতুন নতুন বিতর্ক দানা বাঁধছে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়া তাদের প্রকৃতির জন্য এক বড় হুমকি। ভবিষ্যতে নরওয়ে কেবল তেলের উপর নির্ভর করতে চায় না, তারা নিজেদের রূপান্তরিত করছে একটি টেকসই ডিজিটাল অর্থনীতিতে। সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ আহরণ এবং মহাকাশ গবেষণায় তারা নতুন বিনিয়োগ শুরু করেছে। তাদের লক্ষ্য প্রকৃতিকে নষ্ট না করে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়। নরওয়ের গল্প আমাদের শেখায় যে সম্পদ থাকাটা বড় কথা নয়, বরং সেই সম্পদকে কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করতে হয় সেটাই আসল। পাথুরে পাহাড় আর হাড় কাঁপানো শীতের মধ্যে যারা জীবন খুঁজে পেয়েছে, তারা আজ আমাদের দেখাচ্ছে কিভাবে আধুনিক প্রযুক্তির সাথে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে বাঁচতে হয়। নরওয়ে কেবল একটি দেশ নয়, নরওয়ে একটি দর্শন। যে দর্শন বলে সবার জন্য সমান সুযোগ, প্রকৃতির সাথে অসীম শ্রদ্ধা এবং ভবিষ্যতের জন্য দূরদর্শী চিন্তা। আজকের এই হিমশীতল ভ্রমণের পর আপনার কি মনে হয়, বাংলাদেশের মতো একটি দেশ কি নরওয়ের এই অর্থনৈতিক মডেল থেকে কোনো শিক্ষা নিতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নরওয়ের এই অদেখা সৌন্দর্য এবং তাদের জীবনযাত্রা যদি আপনাকে মুগ্ধ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পৃথিবীর এমন সব অজানা রহস্য আর রোমাঞ্চকর দেশ নিয়ে আমাদের পরবর্তী ডকুমেন্টারিগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে ধূলিপদের সাথে থাকুন। ধন্যবাদ।